শ্রমিক ভাইদের বলে যায় ধানের শীষে ভোট চাই। তারেক রহমান দোয়া চাই সকলে, সে ভোট চাই। তারেক রহমান চাই ভোটারের সকলে, তারেক রহমান সাহেবের সালাম নিয়ে চাই সকলের, দোয়া চাই সকলে। আমরা তারেক রহমানের পক্ষ থেকে যে ভোট চাই, তারেক রহমানের সালাম নিন। যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনাদের একটি মূল্যবান ভোটেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে সহায়তা করবেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বলে যায় ধানের শীষে ভোট চাই। শ্রমিক ভাইদের বলে যায় ধানের শীষে ভোট চাই, বলে যায় ধানের শীষে ভোট চাই। চাই ভোটারের দোয়া চাই সকলে, তার প্রথম ভোট ধানের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলে। সালাম নিন, ধানের শীষে ভোট। মা বোনদের বলে যায় ধানের শীষে ভোট চাই। মা বোনদের বলে যায় ধানের শীষে ভোট বলে যায় ধানের শীষে সালাম নিন। মা বোনদেরকে বলে যায় ধানের শীষে প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম দিন। আজকে আমরা কড়াইলবাসীর কাছে গিয়েছিলাম। এখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি তারেক বসন্ত চলছে। কারণ আপনারা জানেন কিছুদিন পূর্বে তারেক রহমান কড়াইলবাসীতে বসির এখানে এসেছিল এবং উনি একটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছিল। সেখানে এসে উনি বক্তব্য দিয়েছেন, কড়াইলবাসীর কথা চিন্তা করেছেন এবং কড়াইলবাসীদেরকে চিকিৎসার কথা ভেবেছেন এবং তাদের উন্নত জীবনযাপনের কথা উনি ব্যক্ত করেছেন। উনি বলেছেন ভবিষ্যতে সরকার ক্ষমতা যেতে পারলে উনি এই কড়াইল বস্তিবাসীকে ছোটো ছোটো ফ্ল্যাট আকারে হাই-রাইজ বিল্ডিং করবেন এবং এই বস্তিবাসীর, এই কড়াইলবাসীর চিকিৎসা, তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের উন্নত জীবনযাপনের ব্যবস্থা করবেন। তারা যেন উচ্চ শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর বৈষম্যের শিকার না হয়, সেই আশ্বাস পেয়ে কড়াইলবাসী অত্যন্ত খুশি এবং ওইখানে তারেক বসন্ত চলছে এবং ওইখানে আজকে আমরা বিপুল সাড়া পেয়েছি। ডোর টু ডোর, বিভিন্ন বাড়ি বাড়ি, বিভিন্ন ঘরে ঘরে গিয়েছি, গিয়ে আমরা অত্যন্ত ফলপ্রসূ সাড়া পেয়েছি এবং ভবিষ্যতে কড়াইলবাসী তারেক রহমানের পাশে থাকবে এবং ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে তারেক রহমান সাহেবকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য ওনারা তাদের নিজের কথা ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন তারেক রহমান সাহেবকে আমরা এমপি হিসেবে পাবো না, উনি নির্বাচিত হতে পারলে এই আগামী দিনের দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ওনার কাছে আসবে।